আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন অফ লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই আপনারা আলু পরোটা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং কোনো স্কিপ করে যাবেন না। আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এবং হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এভাবে আলুটাকে ভর্তা করে নিব। এখন এই আলু ভর্তার সাথে মিশিয়ে দিব ধনেপাতা কুচি, 3টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে আমি বেশ মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা, এখানে আপনারা কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন, আমি বেরেস্তা পেঁয়াজটা ব্যবহার করাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়া ব্যবহারে একটা সুন্দর কালার আসবে, সেজন্য দিয়ে দিলাম। অল্প একটু ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং অল্প চাট মশলা। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে এটা স্কিপ করে যেতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি আলুর সাথে বেশ ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব আমার হাতে যে কাপটা দেখছেন সেই কাপের 1.5 কাপ পরিমাণ আটা। এখন আটা এবং আলুর মিশ্রণটি আমি হাত দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিব। যদি কারো সমস্যা থাকে তাহলে আপনারা হ্যান্ড বিটারটাও ইউজ করতে পারেন। আমার তেমন কোনো সমস্যা হয় না ঝালে, তাই আমি হাত দিয়ে মেশাতেই পছন্দ করি। তো দেখেন, এইভাবে হাত দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নেবেন। মেশানোর পরে এখন আমি এখানে যে কাপটা নিয়েছি সেই কাপের 1 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিয়েছি এবং অল্প অল্প করে আমি পানিটাকে আলুর মিশ্রণ এবং আটার সাথে মিশিয়ে নিব। এমনভাবে পানিটা ঢালবো না যেন পুরো পানিটা একদম একবারে দিয়ে দিলাম আর মিশ্রণটা খুব পাতলা হয়ে গেল। অল্প অল্প পানি দিব এবং মিশ্রণটাকে সুন্দর একটা সফট ব্যাটার তৈরি করে নিব। হাত দিয়ে মেশাতেই আমার ভালো লাগে, কারণ এটাতে যদি ভেতরে দানাদার জাতীয় কোনো কিছু থাকে বা আলুটা ভালোভাবে ম্যাশ না হয়ে থাকে, তখন সেটাকে আমি সুন্দরভাবে ভেঙে দিতে পারি। আপনারা চাইলে হ্যান্ড বিটার ইউজ করতে পারেন। তো আমি এখন অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে যান তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো দেখেন, এখানে আপনার ব্যাটারের ঘনত্বটা হবে এরকম, এর থেকে বেশি পাতলা করা যাবে না, তাহলে পরোটা খেতে ভালো লাগবে না বা পরোটাটা মোটা হবে না। আলু পরোটা কিন্তু একটু মোটাই হয়। তো কাপে এতটুকু পানি রয়ে গিয়েছে, বাকি পানিটা আমি ইউজ করেছি। এখন আমি প্যানে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে প্যানের চারপাশে ছড়িয়ে দিলাম। এখন যে চামচটা নিয়েছিলাম সেই চামচের 2 চামচ পরিমাণ ব্যাটার আমি দিয়ে একটা গোল শেপ করার চেষ্টা করব। প্রথম পরোটা তৈরি করতে একটু ঝামেলা হয়, কারণ এখন প্যানের যে তেলটা আছে তেলের কারণে ব্যাটারটা বসছে না ঠিক মতো, তাই গোল শেপ দেওয়াটা একটু কষ্টের হয়ে যাচ্ছে। পরবর্তী পরোটাগুলোতে এরকম সমস্যা আর হবে না। তো দেখেন, তবু আমি চেষ্টা করছি একটা গোল শেপ দেওয়ার জন্য। তো এভাবে দিয়ে দিলাম। এখন এই একটা পাশ ভেজে নিতে আমার 20 সেকেন্ডের মতো সময় লাগবে। 20 সেকেন্ড পরে আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখেন, কালারটা দেখেই বুঝতে পারবেন যে একটা সাইড হয়ে গিয়েছে। উল্টে দেওয়ার পরে আমি একটু চেপে চেপে তারপরে ভেজে নিচ্ছি। যখন প্রায় ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 2 চা চামচ তেল অ্যাড করে দিব। এই মুহূর্তে তেলটা দিলে তেলের পরিমাণও কম লাগে এবং পরোটা খেতেও খুব মজার হয়। অলরেডি সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে যদি পরোটা তৈরি করি তাহলে কিন্তু ভেতরে পুর ভরার একটা ঝামেলা থাকে না, এবং আমাদের অনেকেরই এরকম সমস্যা হয় যে পুর ভেতরে থাকলে রুটিটা বেলার সময় আবার পুরটা বাইরে বের হয়ে আসে এবং তখন একটা বাজে অবস্থা হয়, ভালো হয় না। তাই আমি এরকম করেই তৈরি করি, আপনারা চাইলেও তৈরি করে নিতে পারেন। তো আমি একই প্রসেসে সবগুলো পরোটা এভাবে ভেজে নিব। তো বলেছিলাম যে পরের পরোটাগুলোতে গোল শেপ দিতে তেমন একটা ঝামেলার হবে না। এই যে দেখেন, পরেরগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি। একই প্রসেসে সবগুলো তৈরি করে নিব। বেলাবেলি বা পুর ভরার ঝামেলা ছাড়া খুব সহজেই আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন আলু পরোটা, এবং খেতে কিন্তু অসাধারণ।
কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না যে এটা ভেতরে পুর ভরা ছাড়া, বরং এটাই আরও আমার কাছে বেশি ভালো মনে হয়। কারণ আলু এবং পরোটা মানে আটা যেটা আছে আর কি একসাথে মিশে পুরো একাকার অবস্থা থাকে, একদম মজার হয় খেতে। তো আমি এভাবে সবগুলো ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের উৎসাহ এবং সুন্দর সুন্দর কমেন্টই আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাই। তো আমি এক এক করে সবগুলো পরোটা ভেজে নিয়েছি। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মাঝে মাঝে স্পেশাল কিছু খেতে মন চায় কিন্তু কাজ করতে ইচ্ছে করে না, তখন এভাবে যদি আপনি তৈরি করে নেন, ঝামেলাবিহীন একটা পরোটা এবং খেতেও সুস্বাদু, আশা করি ভালো লাগবে, খুব একটা খারাপ হবে না। এই যে দেখেন পরোটাগুলো কিন্তু বেশ সফট ছিল, সারা দিনেও এটা শক্ত হয়ে যাবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।